গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আবার চলে এসেছি দীঘাতে। সো আজকের ব্লগটা নিউ দীঘাতে। আজকে তোমাদেরকে কোন হোটেলে থাকছি, হোটেলের রিভিউ থেকে শুরু করে সবটাই তোমাদেরকে দেখাবো। সো এই যে হলো দীঘা, নিউ দীঘার বিচটা। আমি এখানে চলে এসেছি, এসেই জাস্ট সবার প্রথম ভিডিও করতে শুরু করে দিলাম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। সো চলো আগে তোমাদেরকে বিচটা একটুখানি দেখিয়ে নি, দেন তারপরে তোমাদেরকে হোটেলটা দেখাচ্ছি আমি। ওকে, বিচটা দেখো, সবাই অলরেডি বিচে নেমে গেছে। এখন জলটা একটু দূরেতেই আছে, সো সবাই এখানে হাঁটাচলা করছে। আমিও হালকা করে একটু পাটা ভিজিয়ে নেব। আর এই যে কত সুন্দর দেখতে লাগছে। বিচে এসে গেলেই কিন্তু একটা মনটা খুব খুশি হয়ে যায়। চারিদিকে কত সব লোকজনকে দেখা যায়, বিভিন্ন টাইপের। সবাই এখানে রিল্যাক্স করতে আসে, টাইম স্পেন্ড করে, মাইন্ড রিল্যাক্সেশন হয়, অনেক কিছু হয়। আর বিচের একটা আলাদাই মজা আছে। আর ওই দেখো, এদিকে কিন্তু বিচেতে তুমি কিন্তু ঘোড়ার পিঠে চড়েও কিন্তু ঘুরতে পারো। তারও বেশ ভালো ভালো ব্যবস্থা আছে, অনেক অনেক রাইড আছে এখানে। তো চলো, তোমাদেরকে আমি বিচটা দেখিয়ে নেওয়ার পরে তোমাদেরকে আমি দেখাচ্ছি আজকে কোন হোটেলে থাকছি। হোটেলের সমস্ত ডিটেলস আমি আজকে তোমাদেরকে দেব। আর মানে কি বলবো, বিচে এলে না বিচ থেকে যেতে ইচ্ছা করে না। তো যাই হোক, চলো আগে হোটেলটা দেখি। হোটেলের বাইরেটা এই পরপর পরপর, এই যে রুম, এগুলো সব পরপর পরপর। এটা 3rd ফ্লোর, এইদিকেও রয়েছে। রুমটা রাইট সাইডেই রয়েছে হচ্ছে কি তোমার ওয়াশরুম। এই যে ওয়াশরুম, এমনি একটা মিরর, বেসিন, এরকম ছোট্ট মতো। এটা হলো রুমটা। এই একটা মাত্র বসার মানে সোফা দিয়েছে, অ্যান্ড বাকি হচ্ছে এই যে এটা টিভি। জাস্ট ছোট্ট একটা রুম, একটা ছোট মিরর, এই যে এসি, এরকমভাবে ফল সিলিং করা। আর এই জাস্ট একটা বেড অ্যান্ড কিছু কিট দিয়েছে, ছোট ছোট কিট। এই যে চা কফি বানানোর একটা কফি মেকার। বাট একটা জিনিসই বলবো, এই একটা ছোট্ট মতো আলমারি দিয়েছে, এই যে আলমারি। অ্যান্ড এটা হলো ব্যালকনি। ব্যালকনিটা দেখো, পায়রার খোপের মতো ব্যালকনি। এই যেটা হলো ব্যালকনি, আর এটা হচ্ছে পুল ভিউ। এই যে পুল ভিউ, এটা হচ্ছে পুরো ভিউটা। এটা হচ্ছে 3rd ফ্লোর। আমি যেটা বলবো সেটা হচ্ছে, আমি কাউকে সাজেস্ট করবো না এই হোটেলটা, ফার্স্ট অফ অল বিকজ আমি মানে অনলাইন বুকিং করেছিলাম এখানে আসবো বলে। সো বাইরেটা দেখে ভীষণই সুন্দর মনে হলো, আর ঘরে এসে ট্রাস্ট মি, আর ভীষণ নোংরা। আজকে অপশান নেই, অলরেডি টাকা দেওয়া হয়ে গেছে, বুকিং করা আছে, তো উপায় নেই। বেসিক্যালি মানে পুল ফুলেও যাবো, তোমাদেরকে দেখাবো। আমি জাস্ট সবে এলাম, তাই ভাবলাম তোমাদেরকে একবার রুম ট্যুরটা করে দিই। সো চলো বাকি জিনিসগুলোও দেখাচ্ছি, বাট আমার মতে বলে আমি তোমাদেরকে সাজেস্ট করবো না এই হোটেলটা বুক করো। কারণ প্রাইস নিচ্ছে ওরা, এটা এই রুমটা নাকি ইকোনমি রুম, বাট এটার প্রাইস হচ্ছে তোমার 2500 টাকা প্লাস জিএসটি। হ্যাঁ, ব্রেকফাস্ট ইনক্লুড আছে এর মধ্যে, বাট নট গুড গাইস, নট গুড। চলো তোমাদেরকে বাকিগুলো আমি দেখিয়ে দিচ্ছি, বাট আমি সিরিয়াসলি বলবো, আমি খুব মানে আমার খুব ইরিটেটিং লাগছে। এটা হলো সিঁড়ি, এই যে সবটাই পুরো চারিদিকে নোংরা। এদিক থেকে ওদের হচ্ছে মানে ভিউটা, এটা কিন্তু একদম তোমার এই জাহাজ বাড়ির সামনে। এবার অনেকের ভালো লাগতেই পারে, আমার লাগেনি, একদম জাহাজ বাড়ি থেকে সামনে। চলো বাইরেটা দেখিয়ে দিই তোমাদেরকে। এখানে হলো বুফে সিস্টেমে, এটা হলো রেস্টুরেন্ট ওনাদের, বসে খাওয়ার। এই যে ছোট্ট মতো রেস্টুরেন্ট। ভাই সিরিয়াসলি ফ্লোর ভীষণ অপরিষ্কার। খাবার অর্ডার করেছিলাম হোটেলের, খাবারটা একটু দেখাই তোমাদেরকে। এটা দিয়েছে হচ্ছে একটা চিকেন ভুনা, জানি না, খেয়ে বলবো। আমি এটা দই অর্ডার করেছিলাম, অ্যান্ড এটার মধ্যে আছে হচ্ছে বাটার রুটি,
সো দাঁড়াও খুলে দেখাচ্ছি তোমাদেরকে, খেয়ে বলছি কিরকম খাবারটা, না খেয়ে তোমাদেরকে বলছি কেমন হয়েছে, ঠিক আছে? আমি এখন অবধি ড্রেস চেঞ্জ করিনি এই জন্য, বিকজ আমার হোটেলটা একদম ভাল লাগে না, আমার খুব ইরিটেটিং লাগছে বস। রুটির মধ্যে গাদা গুচ্ছের ময়দা ভরা, আমি হাত রুটি চেয়েছি, চলে এসছে এটা ময়দার রুটি, মানে প্লেন আটার রুটি, মানে মনে হবে তুমি চুইংগাম খাচ্ছ। চিকেনের থেকে আমার মনে হয় তোমার বাড়ির তোমরা বা তোমাদের মায়েরাও খুব ভালো বানায়। ভালো লাগেনি বস, ভালো লাগেনি, সিরিয়াসলি বলছি, পয়সাগুলো জলে গেল, আর কিচ্ছু না। আর একটা জিনিস বলবো, চিকেনটা থেকে না কাঁচা সর্ষের তেলের গন্ধ বেরোচ্ছে বস, মোর জন্য সর্ষের তেল ঢেলে দিয়েছে পুরো। খেতে খেতে খাবার তো অর্ধেক খেলাম না, মানে ভক্তি এলো না। তোমাদেরকে একটা জিনিস দেখাই, দইয়ের বাটি, দই কখনো যে বাটিতে এই রকম থাকে দেখাচ্ছি, দেখো দইয়ের বাটির এই যে বর্ডারটা দেখো, দাঁড়াও ক্যামেরা ঘুরিয়ে দেখাই, দইয়ের বাটির বর্ডারে দেখেছো কিরকম অবস্থা, দেখো এইভাবে নাকি ওরা সার্ভ করছে। আমি তো এই দই খাবো না, মানে দেখেই তোমার ভক্তি আসবে না যে এত টাকা নিচ্ছে অথচ হোটেলের এই রকম অবস্থা খাবার দাবারের। আমি কোনো রকম রাতটুকু থেকে সকালবেলায় পালিয়ে যাবো এখান থেকে, সিরিয়াসলি, মানে এখন আর অপশান নেই, তাই মানে এত পরিমাণে ইরিটেটিং লাগছে। এই খাবার কেউ খেতে পারে গাইজ? তোমরা দেখো, সিরিয়াসলি। এটা ছিল হোটেলের বাইরেটা। বাইরেটা দেখে কি মনে হচ্ছে? ভীষণ ঝাঁ চকচকে, ওয়াও নাইস হোটেল। এটাও ঠিক আমি অ্যাজ ইট ইজ অনলাইনে আমি এইরকমই দেখেছিলাম যখন ওদের সাথে বাই ফোনে কথা হয়। হ্যাঁ ম্যাম ঠিক আছে ঠিক আছে, সব ওকে ওকে, হ্যাঁ তাড়াতাড়ি করে বুকিং নিয়ে নিল, অ্যাডভান্স নিয়ে নিল, সমস্ত কিছু নিয়ে নিল। বাট বাইরে থেকে যতটা দেখে মনে হচ্ছে ওয়াও ব্যাপার, ভেতরটা ততটাই নোংরা, মানে তুমি এসে তুমি স্টে করতে পারবে না। আমরা তো ঘুরতে এলে কি করি, একটু পছন্দের মতো জায়গা, একটু ভালো পরিষ্কার থাকবে তবে না। রিসেপশন ডেকোরেট করেছে খুব সুন্দর নিউ ইয়ারে, ক্যামেরায় হয়তো ফোকাস আসছে না, তুমি যদি সামনে থেকে নিজের চোখে দেখো তখন তুমি বুঝতে পারবে যে কতখানি নোংরা চারিদিকে। হোটেল এরকম নোংরা থাকে আমার কোনোদিন জানা ছিল না, তার উপরে এতগুলো করে টাকা নিচ্ছে। তার উপরে তোমার কি নাম এটা, রিডলি ইন্টারন্যাশনাল বলছে ঠিকই, বাট কি বলবো, তবে হ্যাঁ ভাইয়ের মূর্তিটা দেখে আমার খুব ভালো লেগেছে, যেটা বেশ সুন্দর, সব হোটেলেই থাকে অলমোস্ট। বাট বাকি জিনিস, বাকি অ্যাটমসফেয়ার, স্টাফদের বিহেভিয়ার, কোনো কিচ্ছু ভালো না, কিচ্ছু না, নাথিং, মানে ভীষণ নোংরা, ভীষণ হোটেল থেকে বাজে স্মেল আসছে, মানে কি বলবো, মানে এই রকম এক্সপিরিয়েন্স আমার লাইফে ফার্স্ট টাইম দীঘাতে। তো আমি তোমাদেরকে এটাই সাজেস্ট করব যে দয়া করে টাকা যখন খরচাই করবে, এই টাকাতে তুমি খুব ভালো জায়গায় হোটেল পেয়ে যাবে। হ্যাঁ এখান থেকে বিচ হয়তো ওয়াকিং ডিস্টেন্স 10 মিনিটস হয়তো তোমাকে হেঁটে যেতে হবে, বাট হোটেলটা সাজেস্ট করবো না, তোমরা এর থেকে অনেক ভালো হোটেল এই প্রাইসে পেয়ে যাবে। রিসেপশনের পাশেই হচ্ছে ওদের পুলের জায়গা। পুল অলরেডি বন্ধ হয়ে গেছে, কারণ 6টা না 7টার মধ্যে এনারা পুল বন্ধ করে দেয়, আই থিঙ্ক উইন্টার বলে হয়তো সেই জন্য। বাট এটা হচ্ছে পুলের সাইডটা, যেটা আমার রুমের ব্যালকনি থেকেও দেখা যায়। বাট ব্যালকনি থেকে, ওই তো পায়রার খুব ব্যালকনির থেকে বেশি দেখা যায় হচ্ছে মানে দেওয়াল, অন্য বিল্ডিংয়ের দেওয়ালটা বেশি দেখা যায়, এমন একটা রুম দিয়েছে মানে। তো এইগুলো হলো এটার আশপাশে, মানে তোমার লিফটের আউটসাইডটা, মানে রিসেপশনের ব্যাক সাইডে। এটা হলো এনাদের লিফট। লিফটের মধ্যে একটা ফ্যান লাগানো, যার বেশি গরম লাগবে ফ্যান চালিয়ে নেবে পুরো। এই যে এটা হলো চারিদিকটা। থার্ড ফ্লোর এসে গেছি আমরা। গাইস আমি একটা এই হোটেলের আমি একটা মেনু দেখাচ্ছি, আমি এখনো ড্রেস চেঞ্জ করিনি, আমি দেখো এরকমভাবে বসে আছি, ঠিক আছে, ঠিক এরকমভাবে। এটা হলো ড্রেসিং টেবিলটা, ঠিক আছে, ড্রেসিং টেবিলের ওই কর্নার থেকে পুরো ধুলো আর ভাঙা পড়ে রয়েছে, আশা করি দেখতে পাবে ওই কর্নারের সাইডটা, ঠিক আছে। আর এই যে ব্যাক সাইডে খাটটা রয়েছে, খাটের যে বর্ডারে
এই বর্ডারগুলোতে পুরো মাকড়সা, ঠিক আছে, মাকড়সা রয়েছে, তার মধ্যে ঝুল পড়ে রয়েছে, মানে তুমি যে মাথাটা রাখবে, তোমার মাথাটা ওটাকেও রাখতে তোমার ঘেন্না লাগছে। গোটা বিছানাটার মধ্যে চুলে ভর্তি। ওই ওই যে বসার যে জায়গাটা দিয়েছে না, ওই যে বসার যে জায়গাটা, ওই জায়গাটার মধ্যে মানে কিলো কিলো ময়লা। সেলুনের মানে বসার চেয়ারগুলোও পরিষ্কার থাকে, ওরাও ক্লিন রাখে। আর যেটা দেখাবো তোমাদেরকে সেটা হচ্ছে যেটা রয়েছে সেটা হচ্ছে তোমার ওই কি বলে, খাওয়ার যে মেনুটা, মেনু কার্ডটা তোমাদেরকে একটু দেখাই। তার মধ্যেও চুল লেগে রয়েছে, ঠিক আছে, এখানে শুধু চারিদিকে চুলাচুলি চলেছে, ঠিক আছে, দাঁড়াও দেখাচ্ছি। এই যে এটা হলো মেনু, এটা হলো হোটেলটা, ঠিক আছে, হোটেলের নাম এটা হোটেল রিডলি ইন্টারন্যাশনাল। এগুলো হলো তার মেনু। ভুল করেও খাবার দাবার অর্ডার করতে যেও না, শরীর খারাপ হবে। 100% খাবারের চুল পাবে, নয়তো থালা বাসনে কিছুতে কিছু একটা পেয়েই যাবে। নিরামিষের বৈচিত্র্য, আমিষের আমন্ত্রণ, ঠিক আছে, এইগুলো সব রয়েছে এখানে। তো তোমরা তো দেখতেই পেলে লাঞ্চের খাবার দাবারগুলো কতটাই বিচ্ছিরি, তোমাদেরকে দেখালাম। মানে ভুল করেও খাবার দাবারগুলো অর্ডার ফর্ডার করো না গাইস। আর আমার ভিডিওটা দেখছো বা দেখবে, যখন ভিডিওটা পোস্ট হয়ে যাবে, সবাই দেখো অনেক কষ্ট করে শখ করে একটু রিল্যাক্স করতে দীঘা মন্দারমণিতে আসে, ঠিক আছে, আমরা সবাই একটু টাকা জমিয়ে, কারণ আমাদের কাছে দীঘা মানেই হচ্ছে এটা গোয়া, সবাই তো আর গোয়া যেতে পারে না সব সময়। তো একটু যদি মানে পয়সা খরচা করে আসবো, আর যদি হোটেল না ভালো পেলাম, এসে পরে যদি হোটেল এরকম থাকে, তো কারোর কি মাইন্ড স্যাটিসফ্যাকশন থাকে? যদি হোটেল এরকম থাকে, যে ঘুরতে এসে যদি এরকম নোংরা একটা এক্সপিরিয়েন্স হয়, ভাবো। তো সেটা হলো এই হোটেলটা। সিরিয়াসলি আমি একদম অনেস্ট তোমাদেরকে বলছি, মানে ভুল করেও ইয়ার এই হোটেলে এসো না, এই হোটেলে সিরিয়াসলি এসো না। মানে এত নোংরা, এত নোংরা, মানে বলে বোঝাতে পারবো না তোমাদেরকে, ঠিক আছে। কিট দিয়েছে, দুটো ছোট ছোট কিট দিয়েছে, কিটগুলো তোমাদেরকে দেখাচ্ছি আমি। ডেন্টাল কিট ফিট দিয়েছে, মানে ওই কিটগুলো ইউজ করলে আমার স্কিনেও র্যাশ বেরিয়ে যাবে, কি সব ভুলভাল কিট দিয়েছে। মানে স্নানের শাওয়ার জেল, একটা ময়শ্চারাইজার, মানে একটা হয় না হোটেল মানে আমরা বুঝি যে মানে 2500 টাকা আজকের ডেটে রেট দিচ্ছি, মানে দীঘার মতো জায়গাতে নিশ্চয়ই সেই হোটেল কতটা ভালো হতে পারে। আর এটা হলো এই হোটেলের নমুনা। ফল সিলিংগুলো যেগুলো রয়েছে, ফল সিলিং, এগুলো সব আমার ক্যামেরাতে কতটা আসছে আমি জানি না, পুরো ওপরটা পুরো নোংরা, মাকড়সার ঝুল পড়ে রয়েছে, কালার উঠে গেছে, ফেটে গেছে ওয়াল, কার্টেনগুলো পুরো নোংরা, লোকের মানে কি বলবো, জঘন্য, কারোর সিঁদুর, লিপস্টিক, হাবি জাবি এসবগুলো লেগে রয়েছে একদম। টিভি তো চলে না, ধ্যার ধারে গোবিন্দপুরে টিভি, টিভি টিভি বন্ধ হয়ে পড়ে আছে, টিভি চলে না, ঠিক আছে। ইলেকট্রিক কেটেলটা যেটা দিয়েছে, কেটেলের মধ্যে পুরো মোটা লেয়ার পড়ে রয়েছে নোংরার, পুরো মোটা একটা লেয়ার পড়ে রয়েছে নোংরা। মানে কি বলবো, এসিও হচ্ছে ধ্যার ধারে গোবিন্দপুর, কখনো ঠান্ডা খুব জোরে হাওয়া হচ্ছে, কখনো গরম হচ্ছে, কি হচ্ছে কিছুই বোঝা যাচ্ছে না। মানে রিমোটে তো কোনো কাজ হয় না, এটা শোয়ের জন্য দেওয়া রিমোটটা পুরো। আর কলিং বেলটাও হয়েছে ঠিক এই হোটেলেরই মতো। কলিং বেলের আওয়াজ শুনে তো আমার নিজেরই হাসি পাচ্ছে, আমি আজ অব্দি এরকম কলিং বেলের আওয়াজ শুনিনি ভাই। আমার বাড়ির কলিং বেলেরও আওয়াজ অন্যরকম হয়, মানে এত বিচ্ছিরি পুরো কলিং বেল। আমি সেই থেকে সেটাই ডিসকাশন করছি যে আমার লাইফে এই প্রথম এক্সপিরিয়েন্স হলো দীঘাতে এসে পরে এরকম একটা বাজে হোটেল, বিশ্বাস করো। মানে আমার এতটাই মুডটা অফ হয়ে গেছে যে আমি এখন অবধি এরকমভাবে বসে আছি। আমি এসে পরে আমি কি চেঞ্জ করিনি, ফ্রেশ হইনি, কিছু হয়নি। বাথরুমের জলটা থেকে লিটারেলি আয়রন জল বেরোচ্ছে, লিটারেলি আয়রন জল, পুরো লাল জল বেরোচ্ছে। ওই জলে যে মুখ ধোবে তার তো গেল পুরো স্কিন খারাপ হয়ে, মানে এত বিচ্ছিরি, মানে কি বলবো। তার উপরে যখন ওনাকে বলা হয়েছে যে আমরা যেহেতু এটা 2 দিনের জন্য বুকিং ছিল, তো ওনাদেরকে বলা হয়েছে যে কালকে আমরা অ্যাকচুয়ালি আর্লি একদিনই থেকে আমরা আর্লি চেক আউট করে যাব। তখন ওনারা বলছে ওনাদের 50% নাকি চার্জ দিতে হবে, বিকজ এটাই নাকি ওনাদের এখানে রুলস। তা ওনাদেরকে নেগোশিয়েট করতে বলা হয়েছে, সেটাও নাকি ওনারা করবে না, বলে দিয়েছে। বলছে এটাই আমাদের সিস্টেম, এইরকম একটা জঘন্য হোটেল, তার উপরে আবার বলছে 50% চার্জ দিতে হবে। সো বি কেয়ারফুল, তোমরা এরকমভাবে এসো না, অন্য হোটেল দেখো। মানে আমি আরও একটা হোটেলে থেকেছি, যেটার ভিডিও আমার অলরেডি আমার চ্যানেলে রয়েছে, সেটা দেখে নিতে পারো তোমরা, বা আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো। সেই হোটেলটাও ভীষণ ভালো ছিল।
আবার যদি অন্য কোনো হোটেলে আমি থাকি অবশ্যই আমি সেই হোটেলটারও ভিডিও করব, তোমাদের সাথে শেয়ার করব। সো তোমরা সবাই খুব ভালো থেকো, অ্যান্ড লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যারা এখনও সাবস্ক্রাইব করোনি, আর সবাই খুব ভালো থেকো। ওকে, বাই, লাভ ইউ।